চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রথমে ২০ জুলাইয়ের মধ্যে প্রকাশের কথা জানানো হয়েছিল। পরে সেই সময়সূচি পরিবর্তন করে ২৮ জুলাইয়ের পর যে কোনো দিন ফল প্রকাশের পরিকল্পনার কথাও জানানো হয়। তবে শেষ পর্যন্ত সেই সময়সীমাও রক্ষা করা সম্ভব হয়নি। সর্বশেষ ঘোষণা অনুযায়ী আগামী ১০ আগস্ট ফল প্রকাশ করা হবে। বারবার ফল প্রকাশের তারিখ পরিবর্তনের কারণে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে কিছুটা উদ্বেগ তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ নিয়ে নানা ধরনের আলোচনা, গুঞ্জন ও জল্পনা-কল্পনা ছড়িয়ে পড়েছে। বিগত কয়েক বছরের ফলাফল বিশ্লেষণে দেখা গেছে ২০২৫ সালে দেশের ১১টি শিক্ষা বোর্ডে গড় পাশের হার ছিল ৬৮.৪৫%। ২০২৪ সালে গড় পাশের হার ছিল ৮৩.০৪%। ২০২৪ সালে পাশের হার ছিল ৮৩.০৪%। ২০২৩ সালে ৮০.৩৯%। ২০২২ সালে ৮৭.৪৪% এবং ২০২১ সালে ৯৩.৫৮%। ধারণা করা হচ্ছে এবার ফলাফল বিগত সময়ের চেয়ে খারাপ হতে পারে। সম্প্রতি শিক্ষামন্ত্রী ড.আ.ন.ম এহসানুল হক মিলন ২০ জুলাইয়ের মধ্যে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের কথা জানিয়েছিলেন। ১১ জুলাই ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানও ওই সময়ের মধ্যেই ফল প্রকাশের প্রস্তুতি চলছে বলে জানান। তবে ১৮ জুলাই আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড জানায়, নির্ধারিত সময়ে ফল প্রকাশ সম্ভব হচ্ছে না এবং তখনও চূড়ান্ত ফল প্রস্তুত হয়নি। পরবর্তীতে ২৮ জুলাইয়ের পর ফল প্রকাশের পরিকল্পনাও বাস্তবায়ন হয়নি। ফল প্রকাশে বিলম্বের কারণ হিসেবে বোর্ড টানা বৃষ্টি, বন্যা পরিস্থিতি এবং এইচএসসি পরীক্ষার প্রস্তুতির প্রশাসনিক চাপের কথা বলেছে। অন্যদিকে কয়েকজন পরীক্ষকের অভিজ্ঞতায় গণিত, ইংরেজি, পদার্থ ও রসায়ন সহ কয়েকটি বিষয়ে ফল তুলনামূলক খারাপ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের সভাপতি প্রফেসর সৈয়দ আখতারুজ্জামান বলেছেন, কয়েকজন পরীক্ষকের অভিজ্ঞতা দিয়ে সারা দেশের ফলাফল বিচার করা যায় না। ফলাফল ঘষামাজা বা প্রকাশে ইচ্ছাকৃত বিলম্বের অভিযোগও তিনি ভিত্তিহীন বলে দাবি করেছেন।